ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো, আর ভালো থেকো। চলে এসো। দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো। সেটা সকালে ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারবে আর বিকেলে টিফিন হিসাবেও খেতে পারবে। দেখো, কিছু গাজর আমি গ্রেট করে নিয়েছি আর কিছু বাঁধাকপিটাও আমি গ্রেট করে নিয়েছি। তোমরা কেটে নিলে কেটে নিতে পারো, কোনো ব্যাপার না। আর আদা কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম আর টমেটো, আর এখানে পেঁয়াজ দিলে দিতে পারো, কিন্তু আমি একদম নিরামিষ একটা মানে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু শ্রাবণ মাস, 80% মানুষ নিরামিষ খাবে, সেই জন্যই আর কি আমি তোমাদেরকে নিরামিষ একটা রেসিপি দেখাচ্ছি। ঠিক আছে, এসো। বন্ধুরা, আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দেখো আটা নিয়ে নিচ্ছি। তোমরা আটার পরিবর্তে ময়দাও নিতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু আমি আটা দিয়ে করব, ময়দা দিচ্ছি না। তারপরে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। ময়দা দেখো 4 চামচ দিয়েছি, আর আটা আর চালের গুঁড়ো 4 চামচ দিলাম। তারপরে আমি দিচ্ছি দেখো ক্যাপসিকাম। ঠিক আছে, তারপরে দিচ্ছি আমি গাজর, তারপরে দিচ্ছি আমি আদা কুচি, তারপর দিচ্ছি আমি টমেটো কুচি। একদম বেলা মাখা ছাড়া একটা পরোটার রেসিপি বলতে পারো, পরোটাও বলতে পারো বা পিঠেও বলতে পারো, যেটাই হোক। আর দেখো বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপিটাও আমি গ্রেট করে নিয়েছি, কেটেও দিতে পারো, কোনো ব্যাপার না, আমি গ্রেট করে নিয়েছি। তারপরে দিচ্ছি আমি একটু জিরের গুঁড়ো। এই গুঁড়োটা আর কি দিলে ভালো লাগবে খেতে, গন্ধটা সুন্দর হবে। আর এটা দিচ্ছি আমি চাট মশলা। তারপরে দিচ্ছি আমি তারপরে দিচ্ছি আমি অল্প হলুদ। হলুদটা দিলাম একটু কালার হবে আর কি, সেই জন্যে। আর তারপর দিচ্ছি আমি একটু খাওয়ার সোডা। হ্যাঁ, দিয়ে এবার আমি এটাকে ভালো মতো মেখে নেব। দেখো অল্প জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো মতন মিক্সড করে নেব। সবসময় দেখবে রুটি পরোটা খেতে ভালো লাগে না, তখন এইটা করতে পারবে, খেতেও খুব ভালো লাগে, আর বানাতে তো অত ঝামেলা নেই। সব কিছু মিক্সড করে বানিয়ে নিলে। আর একটু জল লাগবে। দেখো এখানে না, তোমাদের যদি ম্যাগি মশলা দিতে হয় দিতে পারো, খেতে ভালো লাগবে। আমি কিছু দিলাম না আর কি, আমি একটু নিরামিষ বানাচ্ছি তো, ম্যাগি মশলা দিলেও যদিও কিছু না, তবুও আমি দিলাম না। তোমরা দিলে দিতে পারো, সেন্টটা ভালো হবে। দেখো আর একটু জল দিতে হবে। এটা কোয়ান্টিটি হিসাবেই তোমরা দেবে। হ্যাঁ, যে যেরকম বানাবে সেই কোয়ান্টিটি হিসাবেই দেবে। হ্যাঁ,
আমি যেরকম তোমাদেরকে বললাম, আমি যেমন 4 চামচ নিয়েছি, ওই হিসাবেই সবজি দিয়ে দিয়েছি আর জলটা দিয়ে দিলাম। দেখো মোটামুটি আমার এটা দেখো, একটু আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। মানে সবজি নুনের সঙ্গে অল্প চিনিও দিলাম, খেতে ভালো লাগবে। দেখো মোটামুটি আমার এটা হয়ে গেছে। আমি না এটা প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। হ্যাঁ, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি 10 মিনিট বাদে ফিরে এলাম। আর দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর একটা চাটু বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন আমি একটু তেল দিয়ে দিলাম। দেখো মোটামুটি আমার এটা গরম হয়ে গেছে। আর এইবার যে আমি এই দেখো ব্যাটারটা, হ্যাঁ, এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি। রুটির মতন, রুটির তো না, পরোটার মতন দিয়ে দিচ্ছি। দেখো আমি আরেকটা কথা বলছি, হ্যাঁ, আমি চালের গুঁড়ো দিয়েছি। তো তোমরা ইচ্ছা করলে চালের গুঁড়ো যদি নাও থাকে, তোমরা ইচ্ছা করলে সুজি দিতে পারো। তোমরা সুজি দিয়েও করতে পারো। আমি আর কি চালের গুঁড়ো দিয়ে করছি। দেখো এটা এখন ডুবে দিচ্ছি, একটু ঢেকে দিচ্ছি। হ্যাঁ, আর স্টিমটা কমিয়ে দিয়েছি, একটু আস্তে আস্তে হতে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি একটু দেখে নিচ্ছি। দেখো উপরটাতে একটু দিয়ে দিচ্ছি তেল, ব্রাশ করে নিচ্ছি। এবার দেখে নিচ্ছি হয়েছে কি। হ্যাঁ, হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে। বাটাবাটি মাখামাখি ঝামেলা ছাড়া সুন্দর পরোটার রেসিপি, সবজির পরোটা। একদম নিরামিষ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আস্তে আস্তে হতে দিচ্ছি, আবার একটু আমি ঢেকে দিচ্ছি। আর স্টিমটা কমিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এবার দেখে নিচ্ছি অল্প। দেখো কি সুন্দর হয়েছে। এখন একটু স্টিমটা বাড়িয়ে দিলাম। দেখো এটা হয়ে গেছে একদম। এবার আমি এটা তুলে নিচ্ছি। আবার একটা আমি করে নিচ্ছি। দেখো দেখো কি সুন্দর জালিদার হচ্ছে। হ্যাঁ, পিঠেগুলো, পিঠে তো না অ্যাকচুয়ালি পরোটা, তবুও পিঠেও বলতে পারো। দেখো কি সুন্দর জালিদার হচ্ছে। দেখো আবার আমি এটা
ঢেকে দিলাম। ঢেকে স্টিমটা আবার কমিয়ে দিলাম, আবার আস্তে আস্তে হতে দিচ্ছি। দেখো বন্ধুরা, আবার দেখে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে। আবার এদিকটা হতে দিচ্ছি। এইভাবে পুরোটাই আমি করে নিচ্ছি। হ্যাঁ, আবার এই দিকটা হতে দিচ্ছি। দেখো বন্ধুরা, দেখো হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। হ্যাঁ, তারপরে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো এটাও হয়ে গেল। আমি সবগুলো করে নিচ্ছি, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার পরোটার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। দেখো তোমরা এই রকম করে খেয়ে দেখবে, আশা করছি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা দেখো, একটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো গরম, দেখো ছিঁড়ে দেখিয়ে দিলাম। দেখো এই রকম হয়েছে। তোমরা একবার করে দেখবে আর খেয়ে দেখবে, আশা করছি খুব ভালো লাগবে। ভালো থেকো, সাবধানে থেকো। ওকে।